Many hundreds of years ago, অনেক অনেকশো বছর আগে, ইংল্যান্ড ওয়াজ রুলড বাই আ কিং কল্ড উথার পেনড্রাগন। ইংল্যান্ড বলে যে দেশ ছিল, সে দেশকে শাসন করতেন উথার পেনড্রাগন নামক একজন রাজা। দ্য কিং, রাজা, হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর টু অল হিজ পিপল, ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান। রাজা, যে কিনা তার সকল প্রজার একজন বন্ধু এবং রক্ষাকর্তা হিসেবে উনি নিজেকে সেবা দিতেন, তিনি সবার প্রতি সমবিচারী ছিলেন, অর্থাৎ তিনি সবার প্রতি সমান বিচার করতেন। দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস। ব্রিটেনের সমস্ত মানুষজন তারা শান্তিতে এবং আনন্দে বাস করত। টেন্ডিং দেয়ার ফ্লক্স, তাদের গবাদি পশুকে তারা খুব সুন্দরভাবে পশুচারণ করতেন। অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস, তাদের জমিকে তারা চাষ করতেন। অর্থাৎ ব্রিটেনের যে মানুষজন, তারা তাদের স্বাভাবিক যে কাজকর্ম, গবাদি পশু চারণ করা বা কৃষিকাজ করা, এই সমস্ত কাজগুলো করতে ওনারা ভালোবাসতেন এবং সেগুলিকেই করতেন, এবং এগুলো করে ওনারা সুখী জীবনযাপন করতেন। কিং উথার পেনড্রাগন had married the beautiful Lady Igraine and had a son. রাজা উথার পেনড্রাগনের বিয়ে হয়েছিল লেডি ইগ্রেনের সাথে, এবং তাদের একটি ছেলে সন্তান হয়েছিল। দিস চাইল্ড ওয়াজ দেয়ার হেয়ার HEIR টু দ্য রয়্যাল থ্রোন। এই সন্তানই ছিল তাদের রাজসিংহাসনের উত্তরাধিকারী, অর্থাৎ এই যে সন্তান জন্মগ্রহণ করেছিলেন, এই সন্তানই হচ্ছে রাজার পরবর্তী রাজা। The king and the queen died soon after the baby boy was born. এই ছেলে সন্তান জন্মগ্রহণ করার ঠিক খুব তাড়াতাড়ি কম দিনের মধ্যেই রাজা এবং রানী মারা গিয়েছিলেন। ইট ওয়াজ আ ডিফিকাল্ট টাইম। সময়টা ছিল খুব কঠিন সময়। মেনি অফ দ্য কিংস অপোনেন্টস ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন। রাজার অনেক শত্রু, তারা সবসময় সিংহাসন হাতি নেওয়ার চেষ্টা করতেন, কীভাবে ওই রাজ সিংহাসনটা পাওয়া যায় রাজার মৃত্যুর পর। কিং উথার পেনড্রাগন হ্যাড 2 ওয়াইজ কাউন্সিলার্স। রাজা উথার পেনড্রাগনের দুজন উপদেষ্টা ছিলেন এবং তারা খুব জ্ঞানী ছিলেন। ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী। এই দুজন উপদেষ্টার নাম হচ্ছে মার্লিন, প্রফেট। প্রথমের নাম ছিল মার্লিন, যিনি একজন প্রফেট, অর্থাৎ যিনি একজন দূরদর্শী লোক ছিলেন, ভবিষ্যৎ যিনি দেখতে পেতেন। প্রফেট মানে হচ্ছে সেই ব্যক্তি যিনি ভবিষ্যৎ দেখতে পান। অ্যান্ড আ ম্যাজিশিয়ান, একজন জাদুঘর ছিলেন। অ্যান্ড দ্য সেকেন্ড জন ছিলেন, অর্থাৎ দ্বিতীয় জন ছিলেন দ্য ব্রেভ নাইট স্যার উলফিয়াস। স্যার উলফিয়াস ছিলেন দ্বিতীয় সেই কাউন্সিলর। তাহলে রাজার যে দুজন উপদেষ্টা ছিলেন, তার নাম ছিল মার্লিন, স্যার উলফিয়াস। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি। রাজ পরিবারের দ্বারা এই দুজন লোককে খুব বিশ্বাস করা হতো, অর্থাৎ এই দুজন লোককে রাজপরিবার খুব বিশ্বাস করতেন। ওয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর, যখন রানী এবং রাজা ছিলেন না, মারা গিয়েছিলেন, দ্য 2 কাউন্সিলার্স মেট স্যার এক্টার দ্য ট্রাস্টওয়ার্দি, আর লয়াল সাবজেক্ট অফ দ্য কিং। লয়াল সাবজেক্ট অফ দ্য কিং মানে হচ্ছে রাজার একজন বিশ্বস্ত মানুষ। তা আর এক রাজার বিশ্বস্ত মানুষের কথা আমরা এখানে পাচ্ছি, তার নাম হচ্ছে স্যার এক্টার। এই স্যার এক্টারের সাথে ওই দুজন কাউন্সিলার্স অর্থাৎ মার্লিন এবং স্যার উলফিয়াস একদিন সাক্ষাৎ করেছিলেন অন এ কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট, একটা শীতের রাতে, যে রাতে খুব হাওয়া বইছিল, খুব বাতাস বইছিল। They placed in his hands a baby wrapped in a scarlet cloak. Cloak মানে কাপড়। তারা অর্থাৎ মার্লিন এবং স্যার উলফিয়াস স্যার এক্টারের হাতে একটি ছোট্ট শিশুকে লাল রঙের কাপড়ে মুড়িয়ে দিয়ে দিলেন। মার্লিন তখন বললেন, উই অর্ডার ইউ অ্যান্ড ইয়োর ওয়াইফ টু ব্রিং আপ দিস চাইল্ড অ্যাজ দো হি ওয়ার ইয়োর ওন সন। আমরা আপনাকে এবং আপনার স্ত্রীকে আদেশ করছি এই শিশুটিকে আপনার নিজের সন্তানের মতো ভেবে বড় করতে বা বড় করে তুলতে। দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার। এই ছেলের নাম দেওয়া হবে আর্থার। স্যার উলফিয়াস বললেন, এই ছেলের নাম দেওয়া হবে আর্থার। স্যার এক্টার বিং দ্য ট্রু নাইট, একজন সত্যিকারের রাজার ভক্ত হিসেবে উনি আস্কড নো কোয়েশ্চেন্স, উনি কোনো প্রশ্ন করেননি।
অ্যান্ড প্রমিস টু ওবে হিজ লেট কিংস কাউন্সিলার্স, এবং উনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে উনি তার মৃত রাজার যে উপদেষ্টা মণ্ডলী আছে তাদের কথা মেনেই উনি চলবেন। এখানে বলে রাখি, নাইট মানে আমি একটু আগে বললাম ভক্ত, অর্থাৎ রাজার একজন কাছের স্নেহভাজন ব্যক্তি। এখন নাইট মানে ওই মধ্যযুগের যে যারা ঘোড়ার পিঠে চেপে যুদ্ধ করতে যেতেন বা যুদ্ধের ট্রেনিং পেতেন তাদেরকে নাইট বলা হতো, কিন্তু আমি এখানে একটু অন্যভাবে এই নাইটটাকে ব্যবহার করেছি। অ্যাজ মার্লিন অ্যান্ড স্যার উলফিউস হ্যাড ফিয়ার্ড, মার্লিন এবং স্যার উলফিউস ঠিক যেমনটা ভয় করেছিলেন, ট্রাবল ব্রোক আউট ইন ব্রিটেন আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং, ঠিক সেরকমভাবেই রাজার মৃত্যুর পরে, পাসিং অ্যাওয়ে মানে হচ্ছে মারা যাওয়া বা মৃত্যু, রাজার মৃত্যুর পরেই ব্রিটেনে ব্রোক আউট মানে ছড়িয়ে পড়েছিল, সমস্যা ছড়িয়ে পড়েছিল, চারিধারে বিভিন্ন রকমের সমস্যা ছড়িয়ে পড়েছিল, দেখা দিয়েছিল। দ্য ব্যারেন্স ওয়্যার ফাইটিং অ্যামাং দেমসেলভস, যারা একটু উচ্চ অভিজাত বর্গ ছিল, যারা একটু সাধারণ মানুষের থেকে একটু বেশি সম্মানীয় রাজার কাছাকাছি লোক ছিলেন, তাদেরকে ব্যারেন্স বলা হতো। তো সেই ব্যারেন্সরা একে অপরের সাথে লড়াই করছিলেন, অ্যান্ড প্লটিং, এবং তারা ছক কষছিলেন টু ক্যাপচার দ্য থ্রোন, কীভাবে রাজসিংহাসন পাওয়া যায় তার চিন্তা ভাবনা সবসময় তারা করছিলেন। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস, ব্রিটেন তখন একটা অরাজকতার কবলে চলে এসেছিল, অর্থাৎ চারিধারে রাজার মৃত্যুর পরে, যেহেতু এখন কেউ রাজা নেই, রাজার মৃত্যুর পরে যেহেতু রাজ্য এখন রাজাহীন হয়ে পড়েছে, তাই চারিধারে একটা অরাজকতার ব্যবস্থা সৃষ্টি হয়েছে। ট্রাভেলার্স ওয়্যার রেগুলারলি রবড, যারা ওই দেশ দিয়ে যারা যেত, যারা ভ্রমণার্থী, যারা ভ্রমণ করতে আসতেন, তাদেরকে প্রত্যেক দিনই প্রতিনিয়তই লুট করে নেওয়া হতো। দ্য পিজেন্টস ওয়্যার আনহ্যাপি, যে কৃষক তার কৃষিকাজ করে যারা খুব আনন্দিত হতো এবং তাদের জীবিকা নির্বাহ করতেন, সেই কৃষক সম্প্রদায় খুব দুঃখেই দিন কাটাচ্ছিলেন।